শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। সেই সাথে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আসন্ন 2021 সালে সবার জীবন সফলতায় ভরে উঠুক। আপডেট তথ্য। 1 নম্বর প্রশ্ন, জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যবস্থাপনা কমিটির 2021-22 মেয়াদের প্রথম নারী সভাপতি পদে কে জয়ী হয়েছেন? উত্তর, ফরিদা ইয়াসমিন। প্রশ্ন 2, চতুর্থ জিআই পণ্য হিসেবে বাংলাদেশের কোন পণ্য স্বীকৃতি পেয়েছে? উত্তর, মসলিন কাপড়। 30 ডিসেম্বর 2020 এই স্বীকৃতি দেওয়া হয়। প্রশ্ন 3, সম্প্রতি বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ 2020 দিয়েছে কতজনকে? উত্তর, 7 জনকে। প্রশ্ন 4, দেশের কোথায় মহিলা কেন্দ্রীয় কারাগার রয়েছে? উত্তর, কেরানীগঞ্জ। প্রশ্ন 5, সম্প্রতি আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশের তালিকায় বাংলাদেশের কোন খেলোয়াড় নাম লিখিয়েছেন? উত্তর, সাকিব আল হাসান। প্রশ্ন 6, সম্প্রতি বাংলাদেশের কে নিউজিল্যান্ডের কুই ব্যাংক লোকাল হিরো পুরস্কার পেলেন? উত্তর, বাংলাদেশ ফার্মাসিস্ট ডক্টর শ্যামল দাস। প্রশ্ন 7, সম্প্রতি ড্রপ ম্যান অব দ্য ইয়ার 2020 সম্মাননা পেলেন কে? উত্তর, আজাহার আলী তালুকদার। প্রশ্ন 8, রিপোর্টার্স উইথাউট বর্ডার্স RSF এর তথ্য মতে কোন 5টি দেশকে সাংবাদিকতার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে? উত্তর, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ইরাক ও মেক্সিকো। প্রশ্ন 9, গড়ে কত শতাংশ প্রবৃদ্ধি ধরে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে? উত্তর, 8%। প্রশ্ন 10, কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়েছে প্রথম কোন জাহাজটি? উত্তর, ভেনাস ট্রাম্প 19/12/2020। প্রশ্নটা আমি আবার বলছি। 10 নম্বর প্রশ্ন, কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়েছে প্রথম কোন জাহাজটি? উত্তর, ভেনাস ট্রায়াম্প 29/12/2020 তারিখে। প্রশ্ন 11, গাজী রাকায়েত পরিচালিত দেশের প্রথম ইংরেজি সিনেমার নাম কি? উত্তর, দ্য গ্রেভ বা গোর, বাংলা ভাষায় যেটাকে গোর বলা হয়। ছবিটি মুক্তি পেয়েছে 25 ডিসেম্বর। প্রশ্ন 12, 2020 সালে আইসিসির বর্ষসেরা ওডিআইতে ক্রিকেটার হলেন বাংলাদেশের কোন ব্যাটসম্যান? উত্তর, লিটন কুমার দাস। প্রশ্ন 13, বর্তমানে পঞ্চগড়ের চা শিল্পকে কি বলা হয়? উত্তর, সবুজ সোনা। প্রশ্ন 14, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কত তারিখে? উত্তর, 29 নভেম্বর 2020, দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। প্রশ্ন 15, প্রথমবারের মতো 1642 জন রোহিঙ্গাকে ভাষান্তর স্থানান্তর করা হয় কবে? 4 ডিসেম্বর 2020। প্রশ্ন 16, ভুটানের সঙ্গে বাংলাদেশের প্রথম প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট PTA চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে? উত্তর, 6 ডিসেম্বর 2020। প্রশ্ন 17, বীর উত্তম ক্যাপ্টেন আকরাম আহমেদ মারা যান কত তারিখে? উত্তর, 7 ডিসেম্বর 2020। প্রশ্ন 18, রংপুরের বেগম রোকেয়া ভাস্কর্য আলোকবর্তিকা উন্মোচন হয় কত তারিখে? উত্তর, 9 ডিসেম্বর 2020। ভাস্কর অনিক রেজা। প্রশ্ন 19, পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান অর্থাৎ 41তম স্প্যান বসানো হয় কত তারিখে? উত্তর, 10 ডিসেম্বর 2020। প্রশ্ন 20, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাষান্তরের সাথে নৌ রুট চালু হয় কত তারিখে? উত্তর, 12 ডিসেম্বর 2020। প্রশ্ন 12, 21 হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান মহাসচিব আল্লামা নূর হুসাইন কাশেমি মারা যান কত তারিখে? 13 ডিসেম্বর 2020।
প্রশ্ন 22, বঙ্গবন্ধুর নামে মরিশাসের রাজধানী পোর্ট লুইসে সড়ক উদ্বোধন করা হয় কত তারিখে? উত্তর 17 ডিসেম্বর 2020। নাম বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিট। প্রশ্ন 23, বঙ্গবন্ধুর ছবিসহ ভারতের ডাক বিভাগের স্মারক ডাকটিকিটটির উদ্বোধন করা হয় কত তারিখে? উত্তর 17 ডিসেম্বর 2020। প্রশ্ন 24, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে কোন জেলাতে? উত্তর লালমনিরহাট। প্রশ্ন 25, দেশে পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন প্রতিষ্ঠানের নাম কি? উত্তর বাংলাদেশ কোয়ালিটি কাউন্সিল। প্রশ্ন 26, 2021 সালে আইওআরএ রোয়া এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে কোন দেশ? উত্তর বাংলাদেশ। আইওআরএ ইন্ডিয়া ওশেন রিম অ্যাসোসিয়েশন। 27, বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীর জীবন ও কাজের উপর ভিত্তি করে তৈরি ডিজিটাল জাদুঘরের নাম কি? উত্তর বঙ্গবন্ধু বাপু ডিজিটাল জাদুঘর। প্রশ্ন 28, মুজিব বর্ষ উদযাপনের নতুন সময়কালের মেয়াদ কত? উত্তর 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 পর্যন্ত। প্রশ্ন 29, 2020 সালের বিজয় দিবসে বাংলাদেশকে কতটি মর্টার দিয়েছে ভারত সরকার? উত্তর 18টি। প্রশ্ন 30, সম্প্রতি 61 জনকে দেওয়া স্বীকৃতি সহ দেশের নারী বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কত হলো? উত্তর 400 জন। প্রশ্ন 31, দেশের প্রথম খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প নগরী স্থাপিত হবে কোথায়? উত্তর উত্তরাঞ্চলের ঠাকুরগাঁওয়ে। প্রশ্ন 32, বাংলাদেশের প্রথম বায়ু নির্ভর একটি বড় বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে? উত্তর খুলনার মংলায় 55 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। প্রশ্ন 33, দেশে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপিত হবে কোথায়? উত্তর কক্সবাজার। প্রশ্ন 34, জাইড কোন দেশভিত্তিক জনপ্রিয় পত্রিকা? উত্তর জার্মান। প্রশ্ন 35, যুক্তরাষ্ট্রের করোনা টিকা ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মসূচির নাম কি? উত্তর অপারেশন ওয়ার স্পিড। প্রশ্ন 36, বন্ধ হওয়া কতটি পাটকল পুনরায় চালু করতে বেসরকারি উদ্যোক্তাদের 15 থেকে 20 বছরের জন্য ভাড়ায় ইজারা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার? উত্তর 25টি। প্রশ্ন 37, জম্মু কাশ্মীরের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল ডিসিসি নির্বাচনে বিজেপিকে হারিয়ে বিপুল ভোটে জয় পেয়েছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলোর কোন জোট? গুপকার জোট। প্রশ্ন 38, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ চীনের কোন নদীর উপর নির্মিত হয়েছে? উত্তর ইয়াংজি নদী। প্রশ্ন 39, শেখ হাসিনার ধরলা সেতু দেশের যে জেলায় অবস্থিত? উত্তর কুড়িগ্রাম জেলা। প্রশ্ন 40, পাইল বা মাটির গভীরে বসানো কোনো সেতুর ভিত্তির বিচারে বর্তমানে বিশ্বের সবচেয়ে গভীরতম সেতু কোনটি? উত্তর পদ্মা সেতু, সর্বোচ্চ গভীরতা 112 মিটার। প্রশ্ন 41, দেশের প্রথম উপগ্রহ ভূকেন্দ্রের বর্তমান নাম কি? উত্তর সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র। প্রশ্ন 42, ব্যাংকিং সেবায় সেকলিন অ্যাপটি নিয়ে এসেছে কোন ব্যাংক? উত্তর ইসলামী ব্যাংক বাংলাদেশ। প্রশ্ন 43, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়া নতুন বাণিজ্যিক ব্যাংকের নাম কি? উত্তর সিটিজেন ব্যাংক 61তম। প্রশ্ন 44, দেশের শরিয়া ভিত্তিক 8,000 কোটি টাকার প্রায় প্রথম ইসলামী বন্ডের নাম কি? উত্তর সুকু বন্ডস। প্রশ্ন 45, সুকুক শব্দের অর্থ কি? এটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে সিলমোহর লাগিয়ে কাউকে অধিকার বা দায়িত্ব দেওয়ার আইনি দলিল। প্রশ্ন 46, বাংলাদেশ ভুটানের বাজারে কতটি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে? উত্তর 100টি। প্রশ্ন 47, ভুটান বাংলাদেশে কতটি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে? উত্তর 34টি। প্রশ্ন 48, সরকারি সকল ডেটা ডিজিটাল তথ্য সংরক্ষণ করা হবে কোথায়? উত্তর কালিয়াকৈর ডেটা সেন্টার কোম্পানি গাজীপুর বিকল্প যশোর। প্রশ্ন 49,
দেশে উদ্ভাবিত 12 মাসি আমের জাতের নাম কি? উত্তর বাড়িয়াগার। উদ্ভাবক বাড়ির পাহাড়তলি চট্টগ্রাম কেন্দ্রের বিজ্ঞানীরা। প্রশ্নটা আমি আবার বলছি, দেশে উদ্ভাবিত 12 মাসি আমের জাতের নাম কি? উত্তর 12-11। উদ্ভাবক বাড়ির পাহাড়তলি চট্টগ্রাম কেন্দ্রের বিজ্ঞানীরা। প্রশ্ন 50, সম্প্রতি কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির হলুদ পদ্ম ফুলের নামকরণ করা হয়েছে। উত্তর গোমতী। গোমতী বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম নীলুবাম নুসিফেরা গোমতী, বাংলাদেশ। প্রশ্ন 51, অবৈধভাবে দখল করা সংরক্ষিত বনভূমি উদ্ধারের অভিযানের নাম কি? উত্তর ক্রাশ প্রোগ্রাম, সর্বাত্মক অভিযান। 53, দেশকে তামাক মুক্ত ঘোষণা করার অঙ্গীকার করা হয়েছে কত সালের মধ্যে? উত্তর 2040 সালের মধ্যে। প্রশ্ন 54, জাতিসংঘের 3টি সংস্থা ইউএনডিপি, ইউএনওপিএস, ইউএনএপি এর নির্বাহী বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। 55 প্রশ্ন, ফোর্বসের এশিয়ার সেরা 200 আন্ডার বিলিয়ন প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে কোন প্রতিষ্ঠানগুলো? বাংলাদেশের স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনেটা ফার্মাসিউটিক্যাল ও ফরচুন সুজ। প্রশ্ন 56, দেশের প্রথম ও একমাত্র অভিনেত্রী হিসেবে ফোর্বসের এশিয়ার 100 ডিজিটাল তারকার লিস্টে আছেন কোন বাংলাদেশি অভিনেত্রী? উত্তর পরিমণি। প্রশ্ন 57, মার্ক MARCA মার্কা কোন দেশভিত্তিক ফুটবল জনপ্রিয় সংবাদ মাধ্যম? উত্তর স্পেন। প্রশ্ন 58 নম্বর প্রশ্ন, সম্প্রতি লাতিন আমেরিকার কোন দেশে ক্রীড়া উপমন্ত্রী হলেন 19 বছর বয়সী নারী ফুটবলার? সিওলো ভিজাগা, উত্তর বলিভিয়া। প্রশ্ন 59, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিজন অফ মেরিট ছিলেন কোন দেশের প্রধানমন্ত্রীকে? উত্তর ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিগন অফ মেরিট দিলেন কোন দেশের প্রধানমন্ত্রীকে? উত্তর ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন 60, কোন দেশে করোনাকালে বিদেশিদের মধ্যে যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদেরকে নাগরিকত্ব দিয়ে পুরস্কৃত করেছে দেশটির সরকার? উত্তর ফ্রান্স। প্রশ্ন 61, সায়েন্স নিউজ নামের একটি গণমাধ্যমের বিচারে বাছাই করা 10 বিজ্ঞানীর একজন হয়েছেন বাংলাদেশি কোন তরুণী? উত্তর তনিমা তাসনিম অনন্যা। প্রশ্ন 62, রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় কোন দেশের উপর সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র? উত্তর তুরস্ক। প্রশ্ন 63, জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল জামুকার 70তম সভার সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধারা স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়ালো কত? উত্তর 400 জন। প্রশ্ন 56, সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে 12,000 পোশাক শ্রমিক নেবে বলে ঘোষণা করেছে? উত্তর জর্ডান। প্রশ্ন 66, জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে 189টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 133তম। প্রশ্ন 67, সম্প্রতি বগুড়ায় মুক্তিযুদ্ধের কোন স্মারক ভাস্কর্যটি সংস্কারের নামে বিকৃত করার অভিযোগ উঠেছে? উত্তর বীর বাঙালি। প্রশ্ন 68, মার্কিন কৃষি বিভাগের USDA তথ্য মতে বাংলাদেশ বিশ্বের কততম বৃহত্তম আপেল আমদানিকারক দেশে পরিণত হয়েছে? উত্তর তৃতীয় শীর্ষ রাশিয়া। প্রশ্ন 69, সম্প্রতি ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এলব্রুস জয় করেছেন কোন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক? উত্তর আকলাকুর রহমান। প্রশ্ন 70, যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে কোন চাঁদ থেকে নমুনা
সংগ্রহ করে পৃথিবীতে আনলো? উত্তর চীন। নভোযানের নাম চ্যাং-ই-5। প্রশ্ন ৭১, ব্রিটিশ গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস এর বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে ফাইজার বায়োএনটেকের করোনা ভাইরাসের টিকার কোন দুই উদ্ভাবক? উত্তর উগুর শাহিন ও ওজলেম তুরেশি। প্রশ্ন ৭২, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মহান স্বাধীনতার বিজয়ের ৫০তম বার্ষিকী উপলক্ষে ও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কক্সবাজার সমুদ্র সৈকতের কোন পয়েন্টে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ বালির ভাস্কর্য? উত্তর লাবণী পয়েন্টে। প্রশ্ন ৭৩, গ্লোবাল নলেজ ইন্ডেক্স ২০২০ এর তথ্য মতে বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর ১১২তম, শীর্ষ সুইজারল্যান্ড। প্রশ্ন ৭৪, ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া SII এর সঙ্গে করোনা ভ্যাকসিনের ক্রয় চুক্তি সই হয়েছে কত তারিখে? উত্তর ১৩ ডিসেম্বর ২০২০। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চুক্তি অনুযায়ী ৬ মাসে ৫০ লাখ করে মোট ৩ কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। প্রশ্ন ৭৫, ভারতে বিতর্কিত ৩ কৃষি আইনের বিরুদ্ধে চলমান কৃষক বিদ্রোহ প্রতিদিনই তীব্র হচ্ছে। আন্দোলন আরও কঠোর করতে আগামী কত ডিসেম্বর দিল্লির সিঙ্গু সীমান্তে অনশনে বসবেন কৃষক নেতারা? উত্তর ১৪ ডিসেম্বর। প্রশ্ন ৭৬, বাংলাদেশের প্রস্তাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি পুরস্কার চালু করেছে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা? উত্তর ইউনেস্কো। প্রশ্ন ৭৭, সম্প্রতি কোন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে রাষ্ট্র ইসরায়েলের সাথে? উত্তর প্রশ্নটি আমরা বলছি সম্প্রতি কোন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল? উত্তর ভুটান। চুক্তি স্বাক্ষর ১২ ডিসেম্বর ২০২০। প্রশ্ন ৭৮, ২০২০ সালের বাংলা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কে কে? উত্তর লেখক রফিক কায়সার, শাহরিয়া কবির, কবি জুলফিকার মতিন। প্রশ্ন ৭৯, ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে নতুন একটি আন্তর্জাতিক চালুকৃত পুরস্কারের নাম কি? উত্তর ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি। প্রশ্ন ৮০, কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য সরকারের ঘোষিত নতুন পদকের নাম কি? উত্তর বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স। প্রশ্ন ৮১, প্রথমবারের মতো বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স ২০২০ পেতে যাচ্ছেন কে? উত্তর অ্যাডমিরাল অব খুরশিদ আলম ও সায়েদ মোহাম্মদ আল মুহারি, আমিরাতের সাবেক রাষ্ট্রদূত। প্রশ্ন ৮২, মাদ্রিদ চলচ্চিত্র উৎসবে ২০২০ এর বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কোন অভিনেত্রী? উত্তর জয়া আহসান। চলচ্চিত্র রবিবার। প্রশ্ন ৮৩, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা নির্বাচিত হয়েছে নডরাই ও ফাগুন হাওয়া যৌথভাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে নডরাই ও ফাগুন হাওয়া যৌথভাবে। প্রশ্ন ৮৪, সম্প্রতি কোন দেশকে বায়ু থেকে পানি তৈরির প্রযুক্তি দিচ্ছে ইসরায়েল? উত্তর সংযুক্ত আরব আমিরাত। প্রশ্ন ৮৫, এশিয়ার প্রথম দেশ হিসেবে কোন দেশ আজ ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে? উত্তর সিঙ্গাপুর। প্রশ্ন ৮৬, সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ৫০,০০০ মেট্রিক টন ইউরিয়া সার কিনছে? উত্তর নেপাল। প্রশ্ন ৮৭, সম্প্রতি সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি এর তথ্য মতে বিশ্বে অস্ত্র বিক্রিতে শীর্ষ কোম্পানির নাম কি? উত্তর লকহিড মার্টিন, যুক্তরাষ্ট্র। প্রশ্ন ৮৮, ই গভর্নেন্স খাতে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর ১১৯তম। প্রশ্ন ৮৯, আইসিটি খাতে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে বিশ্বে ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর ১০৫তম।
প্রশ্ন 90, কত সালের মধ্যে বাংলাদেশ সরকার 5th জেনারেশনের ইন্টারনেট সেবা বা 5G চালু করার সিদ্ধান্ত নিয়েছে? উত্তর 2021 থেকে 2023 সালের মধ্যে। 91, প্রশ্ন 91, মোবাইল ইন্টারনেটের দামে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 19তম। ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম 57তম। 91 প্রশ্নটি আমি আবার বলছি। মোবাইল ইন্টারনেটের দামে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 19তম। ব্রডব্যান্ড ইন্টারনেটের দামে 57তম। প্রশ্ন 92, 2020 সালে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণের হার কত শতাংশ কমেছে? উত্তর 7% কমেছে। সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ কমেছে যুক্তরাষ্ট্রে 12%। প্রশ্ন 93, মুজিব বর্ষ জাতীয় টেনিস মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছে কে? উত্তর সুস্মিতা সেন। প্রশ্ন 94, চীন ও পাকিস্তানের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে চুক্তি স্বাক্ষর হয় কত তারিখে? উত্তর 30 নভেম্বর 2020। প্রশ্ন 95, প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয় কত তারিখে? উত্তর 2 ডিসেম্বর 2020 ফাইজার বায়োএনটেক এর টিকা। প্রশ্ন 96, বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য করোনা ভাইরাসের টিকা প্রয়োগ করে কত তারিখে? উত্তর 8 ডিসেম্বর 2020। প্রশ্ন 97, সম্প্রতি ইসরায়েল ভুটানের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থাপন করেছে কত তারিখে? উত্তর 12 ডিসেম্বর 2020। প্রশ্ন 98, জাতিসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস কত তারিখে? উত্তর 27 ডিসেম্বর। প্রশ্ন 99, ওআইসি এর পরবর্তী নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন কে? উত্তর চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসাইন ইসরাহিম তাহা। প্রশ্ন 100, মার্কিন ইতিহাসে আদিবাসী থেকে প্রথমবারের মতো মন্ত্রী হতে যাচ্ছেন কে? উত্তর ডেভ হ্যাল্যান্ড। প্রশ্ন 1, ফোর্বসের বিশ্বের ক্ষমতাধর নারী 2020 এর তালিকায় শীর্ষ রয়েছেন কে? উত্তর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। প্রশ্ন 102, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন কে? উত্তর লয়েড অস্টিন। প্রশ্ন 103, সবুজ নোবেল খ্যাত গোল্ডেন ম্যান পরিবেশ পুরস্কার 2020 পেয়েছেন কে? উত্তর নেমন্তে নেনবুইমো, ইকুয়েডর। প্রশ্ন 104, 2020 সালে কিড অব দ্য ইয়ার বর্ষসেরা শিশু নামের নতুন পুরস্কার প্রবর্তন করে কোন ম্যাগাজিন? উত্তর টাইম ম্যাগাজিন। 105, 2020 সালে প্রথমবারের মতো কিড অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন কে? উত্তর ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোরী গীতাঞ্জলি রাও। প্রশ্ন 106, বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে অনুমোদিত করোনা টিকা গ্রহণকারী প্রথম ব্যক্তিকে? উত্তর মার্গারেট কিনান, 90 বছর বয়সী। 106 নম্বর প্রশ্নটি আমি আবার বলছি, বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে অনুমোদিত করোনা টিকার গ্রহণকারী প্রথম ব্যক্তিকে? উত্তর মার্গারেট কিনান, 90 বছর বয়সী। প্রশ্ন 107, বিশ্বের দ্বিতীয় ও প্রথম আরব দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে কোন দেশ? উত্তর বাহরাইন। প্রশ্ন 1, দ্বিতীয় আরব দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে কোন দেশ? উত্তর সৌদি আরব। প্রশ্ন 109, বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে পতাকা স্থাপন করেছে কোন দেশ? উত্তর চীন, প্রথম যুক্তরাষ্ট্র। 110, 47তম অর্গানাইজেশন অফ ইসলাম কোঅপারেশন ওআইসি
সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়, কত তারিখে? উত্তর নাইজার, 27 থেকে 29 নভেম্বর 2020। প্রশ্ন 111 চাঁদের বুকে প্রথম নারী নিয়ে যাবে মার্কিন মহাকাশযান নির্মাতা কোন প্রতিষ্ঠান? উত্তর ব্লু অরিজিন। প্রশ্ন 112 আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF 190তম সদস্য দেশ কোনটি? উত্তর অ্যান্ডোরা, ইউরোপের একটি ক্ষুদ্র রাষ্ট্র। প্রশ্ন 123 2021 সালের 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর কিগালি, রুয়ান্ডা। প্রশ্ন 113 সম্প্রতি যে দেশে গর্ভপাতকে বৈধতা দেওয়া নিয়ে একটি বিল পাশ করেছে কোন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ? উত্তর আর্জেন্টিনা। প্রশ্ন 114 সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী দেশটিতে জলবায়ুর জরুরি অবস্থা ঘোষণা করেছে? উত্তর নিউজিল্যান্ড। প্রশ্ন 115 সম্প্রতি মঙ্গল গ্রহে পাঠানো স্পেস এক্সের তৈরি করে কোন রকেট অবতরণের সময় বিস্ফোরিত হয়? উত্তর স্টারশিপ। প্রশ্ন 116 সম্প্রতি কোন দেশ অ্যাঙ্গারা A5 নামক রকেট সফলভাবে উৎক্ষেপণ করে? উত্তর রাশিয়া। প্রশ্ন 117 সম্প্রতি চীন কোন নদীর উপর বাঁধ নির্মাণ করতে যাচ্ছে? উত্তর ব্রহ্মপুত্র, চীন অংশের নাম সাংপো। প্রশ্ন 118 বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা কত? উত্তর 8848.86 মিটার। প্রশ্নটা আমি আবার বলছি, বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা কত? উত্তর 8848.86 মিটার। 119 বর্তমান বিশ্বের দীর্ঘতম সেতু রেল সেতুর নাম কি? উত্তর দানিয়াং কুশানান গ্র্যান্ড ব্রিজ, দৈর্ঘ্য 168.8 কিলোমিটার। প্রশ্ন 120 পানির উপর নির্মিত বর্তমান বিশ্বের দীর্ঘতম সেতুর নাম কি? উত্তর হংকং জুহাই ম্যাকাও সেতু, চীন, দৈর্ঘ্য 38.35 কিলোমিটার। পানির উপর নির্মিত বর্তমান বিশ্বের দীর্ঘতম সেতুর নাম কি? উত্তর হংকং জুহাই ম্যাকাও সেতু, চীন, দৈর্ঘ্য 38.35 কিলোমিটার। প্রশ্ন 21 2024 সালের প্যারিস অলিম্পিকে নতুন ইভেন্ট হিসেবে কি অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর ব্রেক ড্যান্সিং। 2024 সালের প্যারিস অলিম্পিকে নতুন ইভেন্ট হিসেবে কি অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর ব্রেক ড্যান্সিং। প্রশ্ন 122 সম্প্রতি নারী রেফারি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পরিচালনা করেন কি? উত্তর স্টেফানি ফ্রাপার। প্রশ্ন 123 2020 সালের গোল্ডেন ফুট পুরস্কার লাভ করেন কোন খেলোয়াড়? উত্তর ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল। প্রশ্ন 124 স্বীকৃত টি-20তে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি কে করেছেন? উত্তর পারভেজ হোসেন ইমন, 42 বলে 100 রান। প্রশ্ন 125 মুজিব বর্ষে জাতীয় টেনিসে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন কে? উত্তর সুস্মিতা সেন। প্রশ্ন 126 বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 184তম। প্রশ্ন 127 2020 সালের বঙ্গবন্ধু টি-20 কাপের শিরোপা লাভ করেছেন কোন দল? উত্তর জেমকন খুলনা, রানার্স আপ চট্টগ্রাম। প্রশ্ন 128 করোনা ভাইরাস মহামারীতে কোন দেশের সরকার চিকিৎসা ও ত্রাণের জন্য অর্থ সংগ্রহে দেশটির ধনী ব্যক্তিদের জন্য নতুন মিলিয়নারি ট্যাক্স আইন পাশ করেছে? উত্তর আর্জেন্টিনা। প্রশ্ন 129 শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের কোন স্কুল শিক্ষক? উত্তর রণজিৎ সিং দিশালে। প্রশ্ন 130 ইথিওপিয়া অন্তর্ভুক্ত তাইগ্রেস এর আঞ্চলিক রাজধানীর নাম কি? উত্তর মেকেলে। ধন্যবাদ জানাচ্ছি অভিজিৎ ভাইকে। এটা সম্পূর্ণ কৃতিত্ব অভিজিৎ ভাই, কালেক্টেড বাই অভিজিৎ।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।